বসন ভিজিল নয়নে নয়নের জলে ও সতীর কি হবে বসন ভিজিল নয়নে জলে সতীর কি হবে শ্বশুরের ঘাট বেহুলা ওর সাথে রাখিল লক্ষ্যের ঘাটে গিয়া উপনীত হল সতী বেহুলার ভেলা নীলক্ষের ঘাটে। নীলক্ষ বলতে যেই কিনারা ধরে যাচ্ছিল বেহুলার ভেলা, মা মনসা দেবী বললেন যে তোমাকে পরীক্ষা দিতে হবে, যেমন কষ্টি পাথরে ঘুষে ঘুষে আসল এবং নকল সোনা স্বর্ণকার পরীক্ষা করে নেই, তদ্রূপ আমাদের এই ভবানলে পুড়িয়ে পুড়িয়ে যতক্ষণ ভক্তকে আসল ভক্ত না তৈরি করতে দেবী তাদের স্থান দেন না। নীলক্ষ বলতে যত নদ নদী ছিল সকল নদ নদীকে একত্রে করিয়া মা মনসা দেবী এবার পরীক্ষা করতে গেলেন। যেই বেহুলার ভেলা কিনারা ধরে যাচ্ছিল হঠাৎ দেখছে চারিদিকে জলাময়, কোন দিকে সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মায়ের কাছে শরণাপন্ন হয়েছে। তৎক্ষণাৎ গো সতী বেহুলা সে জানে যে আর আমার যে কোনো গতি নেই, আমার ভেলা যাবে কোন পথ দিয়ে। তখন আকুল প্রাণে ডাকে কোথায় বেহুলা সুন্দরী, কৃপা করো এসে মাগো জয়বী শহরী। ওগো নীলক্ষের ঘাট বেহুলা বসাতে রাখিল,
প্রাণ পাখির ঘাটে গিয়া উপনীত হলো। সমুদ্রের কিনারে দেখে কালী মায়ের মন্দির, তৎক্ষণাৎ বেহুলা পূজা যে করিল। মনসার ওমার মায়াকে পারে বুঝিতে, কত মায়া করিলা শুধু পূজার কারণেতে। এইভাবে কত ঘাট পশ্চাতে রাখিল, কালী পূজা করিবার পরে মনেতে জাগিল। নমস্কার, বন্দনা পর্ব ভাষণ ধোয়া সমাপ্ত করেছি। চলুন যাই সকলে মিলে গন্তব্য জায়গায়, যে উদ্দেশ্য নিয়ে গাড়ি বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে ভক্তগণ ভক্তিমতী মায়েরা সবাই মা মনসার পাঁচালীর শ্রবণ করতে ব্রতী হয়েছেন। দেবীর পাদপথে মনোপ্রাণ সমর্পণ করুন, দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া মা মনসা দেবী পূর্ণ করেছেন। জয় মা মনসা দেবীর জয়। এবং বন্দনা চলাকাল মায়েরা আসেন নাই মা মনসার চরণে দান করার জন্য এবং চামর ব্যঞ্জন গ্রহণ করিতে। মাগো, নিত্যদিনের ন্যায় আপনাদের নিকটে আসবো এই মা মনসার অনুরাগের বাতাস দেওয়ার জন্য। ভক্তি ভরে চামর প্রতি বিশ্বাস রেখে যা যথাসাধ্য দান করিয়া চামর ব্যঞ্জন গ্রহণ করবেন। আশা করব মা মনসা দেবী আপনাদের সবাইকে তারা কল্যাণ করুক। কারণ মানব জীবনে আমরা বহু ধন সম্পদ রচনা করে রেখেছি, সঞ্চয় করে রেখেছি, কিন্তু ও কাজে ব্যবহারও করেছি, সঙ্গে কিছু যাবে না গো মা। যেটা দান করবেন সেটাই হবে সেদিনের সম্বল। অবশ্যই দান করবেন সকলে মিলে। জয় মা মনসা দেবীর জয়। হ্যালো হ্যালো চিফ গেস্ট, হ্যালো মাই কিং, হ্যালো হ্যালো। ও সদা সদাহি ধর্মস্য গ্লানি ভবদ ভারতে। এই অবস্থা যথর্মস্য দদাতনে নমঃ। শ্রী নমঃ। পরিতায়নাম সাধুনাম বিনাশনম ধর্মশাসী স্থাপনায়ার্থে সম্ভাবনে যুগে যুগে। নমস্কার। সমবেত সাধুগুরু বৈষ্ণব ও নাট্যমোদী দর্শক মণ্ডলীকে জানায় উদয় নারায়ণ মা মনসা সম্প্রদায়ের পক্ষ থেকে শেষ তথা বিদায় রজনীর একরাশ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই মহাযজ্ঞ অনুষ্ঠানের সূচনায় আপনারা শ্রবণ করলেন সমবেত নাচিয়াদের মুখে মায়ের আসর বন্দনা।
পরবর্তীকালে মহান গায়ক পরিবেশন করলেন সিদ্ধিদাতা গণেশ দেবের বন্দনা ও মায়ের মহিমা। এবারে আমরা ফিরে যাব আজকের আকর্ষণীয় অভিনয় পর্বে। প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন সতী বেহুলার কালী পুজো। অতঃপরে আপনারা দেখতে পাবেন দস্যু ধনামনার ঘর। সর্বশেষে আপনারা দেখতে পাবেন হস্তিনাপুরের গোদাবীরের ঘর। তাই পরম পূজনীয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শারদামণি ও নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে মন্দিরে প্রতিষ্ঠিত হরির জাগ্রত দেবী মানাগেশ্বরীর চরণে আশ্রিত হয়ে শুরু করতে চলেছি সম্পূর্ণ পৌরাণিক রাজকীয় ভক্তিমূলক ভাসকবি শ্রী শ্রী পদ্মপুরাণী অবলম্বনে রচিত মনসালীলার ধারাবাহিক যাত্রামালা সতী বেহুলার কালী পূজা। রচনা মহাকার দ্বিজবংশী দাস। মূল গায়ক মাননীয় বলরাম কর্মকার। নাট্য সম্পাদনায় মাননীয় নারায়ণ ঘোষ। প্রযোজনায় মাননীয় ভরত কর্মকার। হাস্যকৌতুকে রয়েছে হাসির রাজা মাননীয় পাণ্ডব মন্ডল। রেবসজ্জা ও নাট্য নির্দেশনায় সকলের আশিস ধন্য মাননীয় উদয় কুমার সরকার। বাগদেবী বিনা পানির আশির পাতা মস্তকে ধারণ করে বাদ্যযন্ত্র পরিচালনা করছেন বিশিষ্ট বাদ্যকার লিটিল মাস্টার সুরের জাদুকর মাস্টার পাপ্পু কুমার দাস। তবলায় সহযোগিতা করেছেন বিখ্যাত তবলাবিদ মাস্টার ছোটন কুমার দাস। যান্ত্রিক প্যাডে সহযোগিতা করেছেন বিখ্যাত প্যাড মাস্টার মাস্টার মিঠুনি কুমার দাস। তাই শুরু করছি উদয় সরকারে প্রতিষ্ঠিত নির্দেশিত প্রযোজিত নারায়ণ ঘোষ অভিনীত 1431 মরশুমের মনসালীলার ধারাবাহিক যাত্রামালা সতী বেহুলার কালী পূজা। সতী বেহুলার কালী পূজা। সতী বেহুলার